হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো নিশ্চয়। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হলাম। তো দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয় ভালো লাগবে। ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি ওঠোরে। তো সকাল সকাল বন্ধুরা, আমিও ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ার পরে সকালে জানলাগুলো একটু খুলে দিই। আর ঠিক ওই জায়গাটা করে জানো তো, প্রত্যেকদিন একটা কাক আসে, কাকটাকে আমি ময়না বলে ডাকি। তো ও প্রত্যেক দিন আসে, তা ও কী খায় জানো? বিস্কুট কিন্তু খায় না, অন্য খাবার দিলেও খায় না। ও কিন্তু খেতে ভালোবাসে কিশমিশ আর কাজু বাদাম। তাই ওর জন্য আমার প্রত্যেকদিন রেডি রাখতে হয় কিশমিশ আর কাজু বাদাম। খাওয়ার পরে ওই যে দূরে একটা লাইট পোস্ট দেখতে পাচ্ছ, ওই লাইট পোস্টে কিন্তু ওর বাসা আছে। ওখানে ওর বউ আর ওর বাচ্চাগুলোও থাকে। তাই প্রত্যেকদিন আসে, এখান থেকে খাবার নিয়ে যায়। তো আমি সকালবেলা উঠেই জানলাগুলো খুলে দিলাম। খুলে দেওয়ার পরে বাইরের যে ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস, সেগুলো ঘরের ভেতর আসুক। এদিকে দরজাটাও আমি একটু খুলে দিই। আর এদিকে জানলাটা তো খোলাই ছিল, এটা রাতে আর বন্ধ করিনি। দেখো আমাদের রাস্তার ওপরে বাড়ি, আর সারাদিন গাড়ি চলতেই থাকে। সারা রাতই চলে ধরতে গেলে। তো এবার সকালবেলা বাদবাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো একটু করে নিই। তো আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে হাতে নিয়ে নিয়েছি একটা ঝাড়ু। বাবা, এটা কিন্তু ঘর ঝাড় দেওয়ার জন্য। তা ঘরে যত নোংরাগুলো আছে সেগুলো সব ঝাড়ু মেরে বাইরে বের করে দেবো। সেই মাছ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর যত সব নোংরাগুলো। তাই ঘরের যত আবর্জনাগুলো আছে সেগুলো সব ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে করবো। দেখো সঙ্গে কত নিয়ে নিয়েছি জামা কাপড়। এইগুলো আমি এবার ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। এর জন্য আমি উপরে চলে যাচ্ছি। তো ওয়াশিং মেশিনের ঢাকনাটা প্রথমে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই যে, আর আজকে ছুটির দিন, আমার বর জমিয়ে গান শুনছে। চলো এবার যাই ছাদে। আজকে কি কি ফুল ফুটেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। এই কাঁচা হলুদগুলো সকালবেলা রস বানিয়ে খাই, তা যেহেতু একটু ভেজা ছিল সেই জন্য সেগুলো আবার একটু রোদে দিয়েছি। এগুলো একটু শুকানো হয়ে যাবে, রসটা শুকিয়ে গেলে পরে এগুলো আবার ফ্রিজে দিয়ে দেবো। মানে ফ্রিজে এগুলোকে রেখে দেবো। রোজ তো আমি এরকম একটা করে খাই, এটা অনেক দিন চলবে। আজকে যা রোদ উঠেছে, গাছপালাগুলো দেখো নেতিয়ে গেছে। ওই দেখো দেখো ড্রাগনগুলো কীরকম পেকে গেছে। এগুলো দুদিন পরে কিন্তু তুলে নেব। এই দেখো জোড়া শালিক উড়ে গেল। জোড়া শালিক দেখো ভালো করে দেখো, একটা পেঁপে গাছে ডালে ওই দেখো জোড়া শালিক দেখা ভালো সকালে বিকেলে। তো দেখো বন্ধুরা, জোড়া শালিক দেখো, দিন ভালো যাবে। তো চলে আসলাম। দেখো নয়নতারা ফুল ফুটেছে। ড্রাগন ফুলটা ফুটে আবার বুজে গেছে, এই কারণে এটা রাতের বেলা ফোটে, সকালবেলায় কিন্তু এটা বন্ধ হয়ে যায়। আর এই ড্রাগনটা সবুজ হয়ে আছে, ওই কুড়িটা বড় হচ্ছে। ওদিকে দুটো ড্রাগন আবার কালার চলে এসে এটা দু একদিনের ভেতরেই কিন্তু তোলা যাবে। আর আজকে উচ্ছেটা তুলবো ভাবছি। তো উচ্ছেটা বড় হয়ে গেছে, এরপরে তুললে পরে এটা বুড়ো হয়ে যাবে। এই জন্য আমি উচ্ছেটা তুলে নেব। বাবা কি শক্ত হয়ে আছে দেখো। তা আমি উচ্ছেটা তুলে নিয়েছি। আজকে আর লঙ্কাগুলো তুলবো না, লঙ্কাগুলো থাক, কারণ আমার লঙ্কা নিচে আছে। দেখো আজকে টগর ফুল ফুটেছে, আজকে জুঁই ফুল ফুটেছে, আজকে একটাও জবা ফুল ফোটেনি। এদিকে শিউলি গাছটা শুকিয়ে গেছে, রোদটা কমে গেলে পরে জল দেব, তাহলে পরে আবার সতেজ হয়ে যাবে। ওখানে শিম গাছের চারাগুলো বেরিয়েছে। তো আজকে সেরকম ফুল ফোটেনি। তো এবার আমি আর এই রোদের মধ্যে থাকবো না, এবার আমি নিচের দিকে চলে যাব। আমি একটু গাজর ঘষে রস বের করে নিয়েছিলাম, সেই রসটা ফেস প্যাকের মধ্যে মিক্সড করে গোটা মুখে গলায় ভালোভাবে মেখে 10 মিনিট মতো রেখে আমি স্নান করে নেব।
তো এই যে ফেস প্যাকটা তৈরি করে নিয়েছি, তারপর স্নান সেরে পুজো দিয়ে নিলাম। আজকে পাঁচ তরকারি করার জন্য তরকারিগুলো সব কেটে নিয়েছি, এদিকে মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। আজকে রান্না বান্না এটুকুই হচ্ছে, সবটাই দেখতে থাকো আজকে কী রান্না বান্না করলাম। তারপরে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া পর্ব শেষ, তারপরে কিছু ফল কেটে নিয়েছিলাম, সেটাও খেয়ে নিলাম। তো টাটা বাই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও।